একদিন সন্ধ্যায় গ্রামের ছেলে রাজু আর তার বন্ধু শিবু গ্রামের পাশের বনভূমিতে ঘুরতে বেরিয়েছিল। সেই বনভূমি নিয়ে অনেক গোপন কাহিনী ছিল, বিশেষ করে সন্ধ্যায় সেখানে কেউ যেত না। তারা দুজনেই সাহসী ছিল, তাই সব ভয়কে উপেক্ষা করে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বনভূমিতে প্রবেশ করার পরপরই তারা লক্ষ্য করল চারিদিকে কেমন একটা নীরবতা। পাখির ডাক নেই, গাছের পাতার শব্দ নেই, শুধু তাদের পায়ের আওয়াজ। রাজু একটু উদ্বিগ্ন হল, কিন্তু শিবু হাসি মুখে বলল, কিছু হবে না ভাই, আমরা তো দুজনেই আছি। এমন সময় হঠাৎ একটা মৃদু শব্দ শুনতে পেল তারা। মনে হলো কোনো একজন তাদের পিছু নিচ্ছে। তারা ঘুরে দেখল, কিন্তু কেউ নেই। শিবু বলল, রাজু, মনে হয় আমাদের সাথে কেউ মজা করছে, চলো এগিয়ে চলি। তারা কিছু দূর যাওয়ার পর আবার সেই শব্দটা শুনতে পেল, এবার একটু স্পষ্ট। তাদের মনে হলো সত্যিই কেউ পিছু নিচ্ছে। এবার তারা আরও জোরে হেঁটে চলল, কিন্তু যত জোরে চলছিল সেই শব্দ তত জোরে তাদের পিছু নিচ্ছিল। রাজু এবার ভয় পেতে লাগল। সে বলল, শিবু, চলো ফিরে যাই। এখানে কিছু একটা গোলমাল আছে। শিবু কিছু বলতে যাচ্ছিল, এমন সময় হঠাৎ একটা ছায়া দেখতে পেল তারা। ছায়াটা ধীরে ধীরে তাদের সামনে আসতে লাগল। রাজু আর শিবু দুইজনেই স্থির হয়ে গেল। ছায়াটা কাছে আসতেই তারা দেখতে পেল একজন বৃদ্ধ মানুষ, কিন্তু তার চোখে মুখে এক অদ্ভুত ভীতি। বৃদ্ধ লোকটি তাদের দিকে এগিয়ে এসে বলল, তোমরা এখানে কেন এসেছ? তোমরা জানো না, এই বনে রাতে আসা মানে মৃত্যু ডেকে আনা। রাজু আর শিবু অবাক হয়ে গেল। শিবু সাহস করে বলল, কিন্তু আপনি কে? আপনি এখানে কি করছেন? বৃদ্ধ লোকটি বলল, আমার নাম হরিপদ। আমি এখানকার প্রহরী। কিন্তু এই বনে এক ভয়ঙ্কর আত্মা বাস করে। সে এখানে আসা মানুষদের ধরে নিয়ে যায়। তোমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। রাজু আর শিবু এবার সত্যিই ভয় পেল। তারা দ্রুত সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করল, কিন্তু অদ্ভুতভাবে তারা বারবার একই জায়গায় ফিরে আসছিল। হরিপদ তাদের সাহায্য করার চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। অবশেষে হরিপদ বলল, তোমাদের বাঁচানোর একটাই উপায় আছে। আমার সাথে এসো। সে তাদের এক পুরানো মন্দিরের দিকে নিয়ে গেল। মন্দিরে প্রবেশ করতেই তারা অনুভব করল এক নিরাপত্তা। হরিপদ বলল, এই মন্দিরে সেই আত্মার প্রবেশ নিষেধ। এখানেই রাত কাটাও, সকালে চলে যেও। রাজু আর শিবু ধন্যবাদ জানিয়ে মন্দিরে রাত কাটাল। সকালে তারা যখন ঘুম থেকে উঠল, দেখল হরিপদ কোথাও নেই। তারা দ্রুত গ্রামে ফিরে এল। গ্রামে ফিরে এসে তারা বড়দের কাছে সব কথা বলল। গ্রামের বড়রা বলল, হরিপদ, সে তো অনেক বছর আগে মারা গেছে। তোমরা বাঁচলে কি করে? রাজু আর শিবু বুঝতে পারল, তাদের প্রাণ রক্ষা করতে সেই আত্মাই হরিপদ সেজে এসেছিল। তাদের জীবনের সেই ঘটনা সবার কাছে এক শিক্ষার গল্প হয়ে রইল, যেখানে ভয়ের মধ্যেও সাহস আর বুদ্ধিমত্তা দিয়ে বাঁচা সম্ভব।